স্যার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো তাণ্ডব বলে সিনেমাটাকে নিয়ে, যে সিনেমাটা নিয়ে আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে ফাইনালি কবে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটা আসবে। তো মূলত আজই সেই দিনটা যখন তাণ্ডব হয়তো সম্ভবত ওটিটি প্ল্যাটফর্মে এসে গেছে। আমি এই সিনেমাটা বেশ কয়েক মাস আগেই দেখে নিয়েছিলাম, বাট অফিসিয়ালি যেহেতু কোনো সেরকম প্ল্যাটফর্ম সেরকম কিছু ছিল না যে আমাদের এখানে রিলিজ হয়েছে বা কিছু, তাই জন্য ডিসকাস করতে পারিনি সিনেমাটা নিয়ে, অনেস্টলি বললাম। এবার সিনেমাটার কিছু দিক আছে যেগুলো আমার অবশ্যই ভালো লেগেছিল এবং কিছু দিক আছে যেগুলো আমার একটুখানি খামতি লেগেছিল। তো তাণ্ডব অ্যাকচুয়ালি এমন একটা স্টোরি লাইন বা তাণ্ডব এমন একটা গল্প ডেলিভার করে, যেটা মানে বলতে পারো যে সচরাচর আমরা অনেক কমার্শিয়াল অ্যাকশন ধর্মীয় সিনেমার ক্ষেত্রে কিন্তু এইরকম কাইন্ড অফ গল্প দেখেছি। গল্পের মধ্যে নতুনত্ব কিছু না থাকলেও গল্পটাকে যেভাবে প্রেজেন্ট করেছে এবং এত কম বাজেট, এত স্বল্প বাজেটের মধ্যে যেভাবে সিনেমাটাকে ডেলিভার করেছে তারা, বাংলায় সচরাচর হয় না এই জিনিসগুলো। মূলত এই সিনেমার যেটা প্রথম পজিটিভ যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এখানে শাকিব খানের পারফরমেন্স। শাকিব খানের এখানে পারফরমেন্স অনবদ্য। ইভেন তার পুরো থ্রু আউট সিনেমা জুড়ে তাকে যেভাবে প্রেজেন্ট করেছে, সে যেরকম এক্সপ্রেশন দিয়েছে, যেরকম এক একটা জায়গায় তাকে যেরকম ভাবে ডেলিভার করছে, সেগুলো দুর্দান্ত। এবং সিনেমার একদম শুরুর দিক থেকে মানে একটা পোর্শন থাকে যেখানে শাকিব খানকে দেখলে ভয় লাগে, মানে ক্যারেক্টারটা আনপ্রেডিক্টেবল একটা চরিত্র হিসাবে নিজেকে প্রেজেন্ট করে। তারপরে সার্টেন লেভেলে যত এগোতে থাকে কাহিনী, তত শাকিব খানের সাথে আমরা ইমোশনালি কানেক্ট হতে থাকি। তো সেই জায়গাতে ক্যারেক্টারটার থেকে একটা অন্য কিছু একটা জিনিস আমরা পাই। তারপরে একদম অন্তিম সিনে যখন গল্পের মধ্যে একদম টুইস্ট অ্যান্ড টার্ন চলে আসে, তখন আমরা আবার একদম একদম সার্টেন লেভেলে আবার কিছু চেঞ্জেস দেখতে পাই। তো সেই যে এই জিনিসটাকে পুরোপুরি পুরো থ্রু আউট সিনেমার মধ্যে ক্যারি করে রাখা, সেটা কিন্তু দুর্দান্ত। এছাড়াও সাবিলা নূর, জয়া হাসান, তারা নিজের জায়গায় যতটুকু স্পেস পেয়েছে তারা দারুণ কাজ করেছে। এছাড়া এই সিনেমার মেকিং এত ভালো, মানে সিনেমাটাকে যেভাবে তারা শুট করেছে, সিনেমাটাকে যেভাবে তারা গল্পের মধ্যে এমন ভাবে রায়ান রাফি প্রচেষ্টা করেছে যে কোথাও গিয়ে যেন ওই বিষয়টা না লাগে যে মানে কোথাও গিয়ে যেন জোর করে কোনো কিছু এখানে অ্যাড করা হচ্ছে। মানে গল্পের মধ্যে যেখানে যেটা ডিমান্ড করে সেই জিনিসটাকে সেইভাবেই কিন্তু প্রেজেন্ট করা হয়েছে এখানে। পুরোপুরি থ্রু আউট যদি এক একটা সিনকে যেভাবে তুমি দেখবে স্টেজিং করেছে র্যাপিং দিয়ে, সেটা দুর্দান্ত। মানে এক একটা র্যাপ বাজছে এবং বিজিএম এ, এবং সেই মানে সিন গুলোকে স্টেজিং করেছে যেভাবে, সেগুলো দুর্দান্ত লাগছে যেভাবে, মানে দারুণ ভাবে ইউটিলাইজ করা এই জিনিসগুলো। এছাড়া গল্পের সবচেয়ে যেটা মেন, যেটা ভালো, গল্পের একদম অন্তিম দিকে একটা টুইস্ট এন্ড টার্ন আছে, সেটা এত সুন্দরভাবে ওয়ার্ক করে গল্পের জন্য। মানে যেটা অ্যাকচুয়ালি পরিচালক ডেলিভার করতে চেয়েছিল সেই জিনিসটা কিন্তু প্রপার ভাবে ডেলিভার করতে পেরেছে। এছাড়া একটা হাই অকটেন অ্যাকশন সিকোয়েন্স আছে যেখানে শাকিব খান ওয়ান ভার্সেস অল, এরকম একটা ফাইটিং সিকোয়েন্স, ওই সিনটায় শাকিব খান যেভাবে পারফরমেন্স করেছে, এবং বাংলায় সচরাচর ওরকম হার্ডকোর অ্যাকশন সিকোয়েন্স, ওরকম ব্রুটালিটি দেখা যায় না। এই সিনেমাটা অনেক কিছু এক্সট্রা ডেলিভার করেছে যেগুলো মানে সচরাচর বাংলা সিনেমার ক্ষেত্রে দেখা যায় না। সেই জায়গা থেকে নিজেকে বিশালভাবে পুশ করেছে। মূলত এই সিনেমাটা আমার একটা কমপ্লিট একটা দারুণ সিনেমা লেগেছে। সিনেমার ক্যামিও গুলো দারুণ ভাবে ওয়ার্ক করে, এবং এই সিনেমাটা শাকিব খানের অনেক প্রিভিয়াস সিনেমা আছে যেগুলোতে শুধুমাত্র শাকিব খানকেই যেখানে প্রেজেন্ট করেছিল ভালোভাবে, বাকি গল্পে অতটা জোর ছিল না। বাট এই সিনেমাটার ক্ষেত্রে যদি বলা হয়, এটা একটা কমপ্লিট ভালো সিনেমা, যেখানে সবকিছু জিনিসে বা সবকিছু ডিপার্টমেন্টের দিকে কিন্তু প্রপার নজর দেওয়া হয়েছে। হ্যাঁ, গল্পের মধ্যে এই সিনেমার মধ্যে আমার একটা জিনিস খামতি লেগেছে, সেটা হচ্ছে যে আম, এখানে দেখবে একটা মিডিলে গান আছে সাবিলা নূরের সাথে, ওই লিচুর বাগান ওই গানটা। তো ওই গানটা খুব সাডেন ভাবে আসে, যেটা ওই জায়গায় আসার কোনো দরকার ছিল না। তো ওই রকম কিছু কিছু ডিসিশন, যেটা অবশ্যই মানে সিনেমার বাজেট রিকভার করার জন্য বা প্রমোশনাল ইভেন্টের জন্য গান নিয়ে আসা দরকার, বাট সেটা যদি একদম অন্তিম সময়েও আসতো, মানে সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পরেও, তাহলে সেটা প্রপার ভাবে কিন্তু জাস্টিফাই করতে পারতো না। তো সেই কারণে অ্যাকচুয়ালি সিনেমার মধ্যে গানটা প্রয়োজনই ছিল না। বাট ঠিক আছে, ওটা অডিয়েন্সের সাথে একটা কোথাও গিয়ে একটা হাইড এন্ড সিকের ব্যাপার রায়ান রাফি প্রচেষ্টা করে রেখেছিল, সেই কারণে কোথাও গিয়ে সেই জিনিসটাকে বা সেই টুইস্টটাকে কোথাও গিয়ে একটুখানি সে হোল্ড করে রাখার চেষ্টা করেছিল। বাট রাদার দ্যান যদি দেখা যায়, তাণ্ডব একটা ভালো সিনেমা, যেটা তুফান বা বরবাদের থেকে আমার অনেক ফার ফার বেটার একটা সিনেমা লেগেছে। তা মানে বরবাদ
মেকিং ওয়াইজ খুব ভালো সিনেমা, ভিজুয়ালি খুব ভালো সিনেমা, বাট সিনেমার দিক থেকে বা প্লট লাইনের দিক থেকে আমার তাণ্ডব অনেক বেটার একটা সিনেমা লেগেছে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্যের বিষয় নিয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং এক্সটেন্ডেড ভার্সন হিসেবে তোমরা কি কি এক্সট্রা দেখতে পেয়েছো সেটাও তোমরা জানাতে পারো। আমি তো অ্যাকচুয়ালি অরিজিনাল যখন দেখেছিলাম এবং এক্সটেন্ডেড এর মধ্যে সেরকম কিছু পার্থক্য খুঁজে পাইনি, তোমরা অবশ্যই জানাতে পারো। থ্যাংক ইউ অল।